আগামী 18 জানুয়ারি দুপুরে আরজিকর কাণ্ডে রায় ঘোষণা করবে শিয়ালদা আদালত। এসবের মধ্যে ফের শহরে মিছিল বার করলেন চিকিৎসকরা। আরজিকর আন্দোলনের একাধিক পরিচিত মুখ জুনিয়র ডাক্তারদের বৃহস্পতিবারের মিছিল দেখা যায়। কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার পর্যন্ত এই মিছিল হয়। জুনিয়র ডাক্তারদের একাংশের দাবি, ঘটনা কিভাবে ঘটলো, কেন ঘটলো সেটা এখনো পরিষ্কার নয়। অপর জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো সংবাদ মাধ্যমে বলেন, এই যে অপরাধ, তার মোটিভ কি ছিল, কাকে বাঁচানোর উদ্দেশ্য ছিল, কেন তদন্তকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা হচ্ছিল, সেই সব প্রশ্নের উত্তর পেলে আমরা বুঝবো ন্যায় বিচারের দিকে যাচ্ছে। তিনি বললেন, এক বা একাধিক জড়িত, এই প্রশ্নের একটা নির্দিষ্ট উত্তর চাই। যদি সঞ্জয় রায় একলা হয় তবে সঞ্জয় রায়ের মোটিভ কি ছিল? প্রাথমিক তদন্তে প্রমাণ লোপাটের যে চেষ্টার কথা সিবিআই বলেছে, তদন্তে অন্যদিকে চালিত করার জন্য অভিযোগের কথা বলা হচ্ছে। আমরাও বলছি, সেটা কি তাহলে সঞ্জয় রায়কে আড়াল করার জন্য এগুলো করা হচ্ছিল? প্রমাণ লোপাটের চেষ্টা হচ্ছিল? একাধিক ডিএনএর প্রশ্ন এসেছে, সেটা কিভাবে হলো? এক না একাধিক, সেটা পরিষ্কার হলো না। এক না একাধিক মোটিভ কি ছিল, আর প্রমাণ লোপাটের চেষ্টার কারণটা কি ছিল? এই প্রশ্নের উত্তর আমরা চাই। কাকে বাঁচানোর চেষ্টা হচ্ছিল, এই প্রশ্নের উত্তর যদি আমরা পাই তাহলে বুঝতে পারবো যে ন্যায় বিচারের দিকে যাচ্ছে। অপর আন্দোলনকারী কিঞ্জল নন্দ জানিয়েছেন, আমরা আন্দোলনের শুরু থেকেই বলছি যে বা যারা ঘটিয়েছে তার চরমতম শাস্তি চাই। সঞ্জয় রায়কে চরম শাস্তি দিক, সেটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু সিএফএসএল এর যে তথ্য এসেছে, যে অসঙ্গতির, সেই শূন্যস্থান পূরণের চেষ্টা কেন সিবিআই এর তরফে হচ্ছে না? এদিন নাগরিক সমাজ ও জুনিয়র ডাক্তারদের মিছিলে পা মিলিয়েছিলেন। গত বৃহস্পতিবার শিয়ালদাহ আদালতে সিবিআই এর তরফে চূড়ান্ত সওয়ালে বলা হয়েছিল, আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা বিরলের মধ্যে বিরলতম। সেদিনই সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তির আবেদন জানিয়েছিল সিবিআই। প্রসঙ্গত, আগামী 18 জানুয়ারি আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের ধর্ষণ ও খুনের মামলার রায়দান হবে। সেদিন দুপুর 2:30 নাগাদ রায়দান করবেন শিয়ালদাহ আদালতের বিচারক অনির্বাণ দাস। অর্থাৎ বিচার প্রক্রিয়া শুরুর 69 দিনের মাথায় রায়দান করা হবে। গত 11 নভেম্বর থেকে শিয়ালদহ আদালতে আরজিকর মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়েছিল। আজ সেই বিচার প্রক্রিয়া শেষ হলো। 9 দিন পর রায়দান করা হবে। ইতিমধ্যে মূল অভিযুক্ত সঞ্জয় দাসের ফাঁসি চেয়েছেন সিবিআই।